নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকে আমাদের মক টেস্ট অ্যানালাইসিসের সেকেন্ড ভিডিও। আজকের ভিডিওতে আমরা আমাদের সেকেন্ড মক টেস্ট যেটা ছিল ডব্লিউবিপির উপরে, এই মক টেস্টটা আমরা আজকে অ্যানালাইসিস করব। ইনফ্যাক্ট কিভাবে মক টেস্ট অ্যানালাইসিস করতে হয় সেই জিনিসটা আমি তোমাদের শিখিয়ে দেবো। কারণ তোমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দিচ্ছ, বাট তোমরা অ্যানালাইসিসের পার্টটা ঠিকমতো বুঝতে পারো না যে তোমাদেরকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে না করতে হবে। আমাদের যতগুলো মক টেস্ট সিরিজ চলবে, আমি বলেছিলাম তোমাদেরকে 20টা মক টেস্ট করাবো এবং 20টা মক টেস্টেরই কিন্তু তুমি এখানে প্রপার অ্যানালাইসিস পাবে। প্লে লিস্ট ধরে কিন্তু আমি অ্যানালাইসিস এক এক করে দিচ্ছি। এবং অনেকেই হয়তো জানো না যে আমাদের এটা কোন অ্যানালাইসিস চলছে। আমাদের এটা চলছে, তো তোমরা প্রত্যেকে জানো আমাদের মক টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশকে লক্ষ্য করে। এখানে আমরা 10টা কলকাতা পুলিশ এবং 10টা ডব্লিউবিপির মক টেস্ট দেবো। টোটাল 20টা মক টেস্ট থাকছে। এক্সাম ওরিয়েন্টেড মক হবে, নিউ প্যাটার্নের উপর হবে। এক্সাম কম্পিটিশন মাইন্ডসেট যেন তৈরি করা যায়, সেই জন্য আমরা 50 মিনিটের টাইম দিচ্ছি। কারণ ওএমআরসিতে গোল করতে গিয়ে টাইম চলে যায়। এখানে তুমি অনলাইনে এক্সাম দিচ্ছ, ওএমআরসিতে গোল করতে গিয়ে অ্যাটেন্ডেন্স সিটে গোল করতে গিয়ে নিয়ার অ্যাবাউট আমাদের কাছে 15 মিনিট বেরিয়ে যায় ওখানে। তো সেই দিক থেকে বাড়িতে তুমি যখন মক দিচ্ছ, সেই জন্য তোমার কাছ থেকে আমি 10 মিনিট কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে তোমাকে 50 মিনিটে মক দেওয়াচ্ছি, যেটা এক্সাম ওরিয়েন্টেড মাইন্ডসেট তোমার কাছে তৈরি করবে। এক্সামে যেন তুমি বাড়িতে যে নাম্বারটা পাবে, এক্সামে তুমি দেখবে এক্স্যাক্টলি সেম নাম্বারই পাচ্ছ। মানে সেম মানে কি, উপর নিচ করে মোটামুটি কাছাকাছি একটা নাম্বার পেয়ে যাবে। নেক্সট কি থাকছে, ভিডিও অ্যানালাইসিস, যেখানে আমি আজকে তোমাদের এই পুরোপুরি ভিডিও অ্যানালাইসিস করব এবং এর সঙ্গে বলে দেবো, শিখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে অ্যানালাইসিস করতে হয়। এবং এর সঙ্গে বেশ কিছু কোশ্চেন আমি মানে আলাদা করে সলভ করে দিচ্ছি। যেই কোশ্চেনগুলো তোমাদের ম্যাক্সিমাম ভুল হয়, সেই কোশ্চেনগুলো আমি সলভ করিয়ে দিচ্ছি তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য। এরপরে কি থাকছে, আমাদের এই মক টেস্টের মধ্যে টেক্সট এবং ইমেজ সলিউশন থাকবে। আর ফুল মার্ক কি থাকছে, ডব্লিউবিপির জন্য 85 নাম্বার আর কলকাতা পুলিশের জন্য 100 নাম্বার। ল্যাঙ্গুয়েজ কি থাকছে, বাংলা এবং ইংলিশ, দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। তো এই ছিল একটা ওভারভিউ আমাদের মক টেস্টটা কি নিয়ে চলছে, কোন মকের আমরা অ্যানালাইসিস করছি সেটা নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা মক টেস্টের আমাদের সেকেন্ড মক টেস্টের আমরা আজকে অ্যানালাইসিস করছি। এর আগের ভিডিওতে আমরা ফার্স্ট মক টেস্টের অ্যানালাইসিস করেছিলাম। যেহেতু ফার্স্ট মক টেস্টটা ফ্রি রয়েছে আমাদের এই সিরিজের, তো সেই দিক থেকে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে ওই ফার্স্ট মক টেস্টটা অ্যাটলিস্ট অ্যাটেম্প করো। দেখো মক টেস্টের কোয়ালিটি কেমন, পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড মক বানানো হচ্ছে। তো দেখো, মক টেস্টের অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তিনটে জিনিস রয়েছে, একটা হচ্ছে যে কারেক্ট পোর্শন, একটা ইনকারেক্ট পোর্শন এবং আরেকটা হচ্ছে যে আনঅ্যাটেম্পটেড। এই তিনটে জিনিসকে খেয়াল রাখতে হবে। কারেক্ট পোর্শনের ক্ষেত্রে কি দেখতে হবে, যেই কোশ্চেনটা তুমি 50-50 গেস নিয়েছিলে বা পুরোপুরি টোটালি গেস ওয়ার্ক করে মানে অ্যান্সার করেছো, সেটা হয়তো সামহাও ঠিক হয়ে গেছে। তো সেই কোশ্চেনটা ঠিক হলো না কি হলো, কোন লজিকে তুমি অ্যান্সার করেছিলে, সেই লজিকটা জাস্ট একবার চেক করে নেবে যে হ্যাঁ, আমার এই লজিকের জন্য আমি এটা অ্যান্সার করেছিলাম, আমার এটা ঠিক রয়েছে। ইংলিশের ক্ষেত্রে, কারণ আমাদের এখানে ডব্লিউবিতে ইংলিশও থাকছে, সামহাও কোনো এরার কারেকশন বা কোনো একটা কোশ্চেন তুমি যে লজিকে ঠিক করেছিলে, মানে অপশন মার্ক করেছিলে, সেই লজিকের জন্যই তোমার কোশ্চেনটা ঠিক হয়েছে কিনা সেটা, সেই জিনিসটা চেক করে নেবে এখান থেকে। কারেক্ট পোর্শন থেকে আমাদের এইটুকুলো জিনিসই দেখার রয়েছে। এবং এর সঙ্গে আরও একটা জিনিস কি আসছে, আমাদের ইনকারেক্ট পোর্শন। ইনকারেক্ট পোর্শন মানে কি, তুমি হয়তো কোনো কিছুকে মানে কোনো কিছু কোশ্চেন তুমি হয়তো গেস নিয়েছিলে, অথবা তুমি সেটা র্যান্ডাম গেস হতে পারে, 50-50 গেস হতে পারে। তুমি যে কোনো ধরনের একটা গেস নিয়েছিলে, সেই গেসটা তোমার এখানে রং হয়ে গেছে। তোমাকে সেই দিক থেকে ইনফরমেশনটা গ্যাদার করতে হবে এখান থেকে। এছাড়া তুমি কোথাও সিলি মিস্টেক করে থাকলে, সেই সিলি মিস্টেকটা কেন হলো, কোন প্যাটার্নে সিলি মিস্টেক হলো, কী করলে তুমি সিলি মিস্টেকের জন্য, যখন তুমি এক্সাম দিচ্ছিলে তখন তোমার মাইন্ডসেটটা কেমনভাবে চলছিল, কোন মানে কী রিজনের জন্য তুমি সিলি মিস্টেকটা করলে, সেই জিনিসটাকে ফাইন্ড করার চেষ্টা করো। কারণ তুমি এইখানে যে সিলি মিস্টেকটা করছো, এক্সাম হলেও এক্স্যাক্টলি সেম সিলি মিস্টেক করে আসবে। তো সেই জিনিসটাকে তোমাকে এখন থেকে ইমপ্রুভ করতে হবে। সেই জন্য এই ইনকারেক্ট পোর্শন থেকে তোমাকে সিলি মিস্টেকটা খুঁজে বার করতে হবে, মানে তোমার প্যাটার্নটা খুঁজে বার করতে হবে। এরপরে ইনকারেক্ট পোর্শন থেকে আরও একটা জিনিস কী থেকে যায়, তুমি হয়তো একটা কোশ্চেন জানতে, বাট সামহাও তুমি হয়তো কোশ্চেনটা তোমার মনে পড়ছিল না। তো সেদিক থেকে তুমি ভাবলে যে কি এই কোশ্চেনটা আমি ছেড়ে আসবো, চলো একটা গেস নিয়ে নিই। তো সেই কারণে কিন্তু তোমার সেই কোশ্চেনটা কিন্তু রং হয়ে গেল। আলটিমেটলি এক্সাম হলে তুমি কিন্তু এই ভুলটা করে আসবে। তো এই ধরনের ভুল কিন্তু তুমি যেন একদম না করো, সেই জিনিসগুলো তোমাকে এখান থেকে ইনকারেক্ট জায়গা থেকে খুঁজে বার করতে হবে। এবং তোমার জানা জায়গা থেকে যেখান থেকে ভুল হয়ে গেল, সেই জায়গাগুলোকে তোমাকে ইমপ্রুভ করতে হবে এই ইনকারেক্ট কোশ্চেনটা থেকে। এরপরে কি আসছে, আনঅ্যাটেম্পটেড কোশ্চেন। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। আনঅ্যাটেম্পটেড পোর্শনে এমন কিছু কোশ্চেন থাকবে যেটা তুমি জানো না, সেই জন্য তোমার কাছে এটা আনঅ্যাটেম্পটেড। আবার এমন কিছু জিনিস থাকবে তুমি হয়তো সেটা অনেকদিন আগে পড়েছিলে, বাট এই মুহূর্তে তোমার সেটা মনে পড়ছে না। তো সেই দিক থেকে তুমি যেটা মনে পড়ছে না, সেটাকে তোমাকে রিভিশনের জায়গাতে জোর দিতে হবে যে হ্যাঁ, আমি এটা আগে পড়েছিলাম, আমি এটা এখন ভুলে গেছি, তাহলে আমাকে এই জায়গাটাকে রিভিশন করতে হবে। তুমি সেটা খাতায় নোট করে তুমি সেটাকে রিভিশন করবে। কোনো একটা কোয়েশ্চেন তুমি হয়তো দেখেছো, নতুন দেখলে যে না, এই কোয়েশ্চেনটা আসছে এক্সামে, বাট স্টিল আমার এই কোয়েশ্চেনটা করা নেই। তো সেই দিক থেকে সেই কোশ্চেনটাকে তুমি এই তোমার খাতাতে লিখে রাখবে, বা ডায়েরি যেটা বানাচ্ছ সেখানে তুমি লিখে রাখবে। লিখে রেখে তুমি সেখানে পয়েন্ট আউট করবে যে হ্যাঁ, এই কোশ্চেনটা আমাকে, এই ধরনের কোশ্চেনটা আমাকে তুলতে হবে। সামহাও তোমার হয়তো এখানে একটা ট্র্যাপিজিয়ামের কোশ্চেন হয়তো তোমার কাছে এসেছে। এই ট্র্যাপিজিয়ামের কোশ্চেনটার ক্ষেত্রে তুমি দেখা গেল যে তোমার এখানে ফর্মুলা এর মনে নেই, তাহলে ফর্মুলাটা তোমাকে রিভিশন করতে হবে। শুধু ট্র্যাপিজিয়ামটা তুমি এখান থেকে দেখলে, বাকি তোমার যদি মনে হয়ে থাকে যে আদার্স আমাদের এই মেনসুরেশনের বাকি আদার্স যা ফর্মুলা রয়েছে, সেগুলো তোমার যদি রিভিশন করার প্রয়োজন মনে হয়, তো তুমি সেই দিক থেকে সেই জিনিসটাকে রিভিশন করে নেবে, যেন তোমার নেক্সট মকে এই মেনসুরেশন থেকে কোনো কোশ্চেন যেন ভুল না হয়। তো এই জিনিসগুলোকে তোমাকে এখানে এনশিওর করতে হবে। মানে তোমার না জানা জায়গা, সেটা তোমাকে ইমপ্রুভ করতে হবে। তার জন্য তুমি একদিনে ইমপ্রুভ করতে পারবে না এটা।
তার জন্য তোমাকে টাইম লাগবে। তো সেই জন্য তোমাকে এখানে ডায়েরি বানাতে হবে এবং ডায়েরি বানিয়ে পয়েন্ট দিয়ে তোমাকে লিখে রাখতে হবে 1 নম্বর পয়েন্টে আমার এই জিনিসটা দরকার, 2 নম্বর পয়েন্টে আমার এই জিনিসটা ইমপ্রুভ করতে হবে, 3 নম্বর পয়েন্টে আমাকে এই জিনিসটা ইমপ্রুভ করতে হবে। পরের দিন যখন তুমি শিডিউল বানাচ্ছ তখন তোমার এখানে ইমপ্রুভমেন্টের জন্য একটা স্লট রাখবে। সেই স্লটের মধ্যে তুমি তোমার দেখবে যে যেই জিনিসটা তুমি ইমপ্রুভ করতে যাচ্ছ সেটা তোমার জন্য ইমপ্রুভের জন্য তুমি সেটা যেন পড়তে পারো, সেটাকে পড়ে নিয়ে তুমি সেটাকে ইমপ্রুভ করো, দেন তুমি সেটাকে টিক মার্ক করে এগিয়ে যাও যে হ্যাঁ তোমার একটা কাজ কমপ্লিট হলো। তুমি তোমার প্রবলেমগুলোকে, তুমি তোমার অসুবিধাগুলোকে তুমি যদি এইভাবে মার্ক না করো এবং সেটাকে ইমপ্রুভ করে যদি তুমি টিক না করো, তুমি বারবার ভুলে যাবে, তোমার প্রবলেমগুলোই খুঁজে পাবে না। সেম প্রবলেম তুমি রিপিটেটিভ ওয়েতে কিন্তু একইভাবে ভুল করতে থাকবে। তো এই জিনিসগুলোর জন্য আমার এই অ্যানালাইসিসটা সবথেকে বেশি জরুরি। এবার আসি আমি তোমাদের কাছে এখানে এই যে মকটা ছিল আমাদের মক টেস্ট 2 এর কাট অফটা কতটা যাবে। দেখো কাট অফ কত যাবে বলতে গেলে আমাদের এখানে দেখো প্রত্যেকবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যে স্টুডেন্টটা জাস্ট কাট অফটাকে টাচ করছে, ঠিক আছে, জাস্ট কাট অফটাকে টাচ করছে, সামহাও হয়তো তোমাদের কোনো একটা এক্সামে কাট অফ গেল 40, এই কাট অফটাকে কেউ হয়তো টাচ করেছে, বাট তুমি যখন দেবে ইন্টারভিউ যাচ্ছে, ইন্টারভিউ দেওয়ার পরে যে ছেলেটা 40 পেয়েছিল সে কিন্তু কোনোদিনও ইন্টারভিউ দেওয়ার পরেও কিন্তু সিলেক্টেড হয় না। কারণ কি থাকে, ইন্টারভিউতে থাকে হয়তো 15 নাম্বার, বাট তুমি 15 নাম্বারে তুমি একটা জায়গায় খেয়াল করে দেখবে কাট অফটা হয়তো তোমাদের চলে যাচ্ছে সেখানে হয়তো 60। এই নর্মাল কাট অফের থেকে ইন্টারভিউয়ের ফুল মার্কস তুমি যদি যোগ করে নাও তাও তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার কাছে 50 নাম্বার আসছে, 60 নাম্বার কিন্তু আসছে না। তো সেই দিক থেকে তোমাকে অলওয়েজ কাট অফের থেকে ম্যাক্সিমাম মানে বেশি নাম্বার তুলে রাখতে হবে। তো সেই দিক থেকে এই সমস্ত মানে জিনিসগুলো কিন্তু আমি বিবেচনা করে নিয়েছি। আমি তোমাদের এক্সাম যে হারে কাট অফ যাবে সেরকমভাবে আমি কাট অফ দিচ্ছি না, আমি তোমাদের কাট অফ এইরকমভাবে দিচ্ছি, এই মক টেস্টটাতে তুমি যদি এই নাম্বারটা পাও, এরপরে ইন্টারভিউতে তুমি যদি আরও 10 নাম্বার বা 12 নাম্বার পেয়ে যাও তাহলে তোমার সিলেকশন হয়ে যাবে। আমি এইরকমভাবেই কাট অফটা সেট করছি। যাদের এই মকটাতে 56 নাম্বার ছিল তারা প্রত্যেকে কাট অফ ক্লিয়ার করছো, এইটুকু আমি তোমাদের বলে দিচ্ছি। তো যাদের 56 নাম্বার আছে প্রত্যেকে কংগ্রাচুলেশনস, তোমরা প্রত্যেকে এক্সাম ক্লিয়ার করার মতো পজিশনে রয়েছে এই মুহূর্তে। এবার আমি আসি টাইম নিয়ে। অনেকে কিন্তু টাইম নিয়ে, অনেকে বলে না, মানে বেশ কিছু জন আমি একটা জিনিস দেখছি যে তাদের 50 মিনিট দেওয়াতে তাদের জিনিসটা খুব একটা পছন্দ হচ্ছে না, যে আমি এখানে 50 মিনিট কেন দিচ্ছি, এক্সাম হলে 1 মিনিট মানে 1 ঘন্টা পাওয়া যাবে তারপরেও। দেখো এক্সামে তোমাকে ওএমআর শিটে গোল করতে হবে, তুমি যেখানে হয়তো সামহাও তুমি হয়তো 70টা কোশ্চেন বা 75টা কোশ্চেন তুমি হয়তো এখানে কি 80টাই কোশ্চেন, 70 থেকে 80টা কোশ্চেন আমি তুমি ধরলাম যে তুমি এখানে অ্যাটেম্প করে এলে এক্সামে। এই 80টা কোশ্চেনে তুমি যখন এই মানে ওএমআর শিটে গোল গোল করতে যাবে, এইভাবে ফিল আপ করতে যাবে ওএমআর শিটটা, সেখানে কিন্তু তোমার যথেষ্ট টাইম যায়। আর এক্সাম হলের ওএমআর শিট যথেষ্ট ভালো কোয়ালিটির হয় এবং এক্সাম হলের ওএমআর শিটে তুমি একটু দেখবে আমরা বেশি বেশি কেয়ারফুল হয়ে গোল করি, সেখানে আমাদের একটু ভয় লাগে গোল করতে। তো সেই দিক থেকে ওই জন্য আমাদের কিন্তু এফিসিয়েন্সিটা, টাইমটা কিন্তু অনেকটা বেশি লেগে যায়, এফিসিয়েন্সিটা কমে আসে, তার জন্য টাইমটা অনেকটা বেশি লেগে যায়। এবং ওএমআর শিটটা দেখবে বেশ কিন্তু মসৃণ টাইপের হয়, তো সেই দিক থেকে আমাদের পেনটা বেশি সরে যায়। তো তার জন্য আমাদেরকে একটু বেশি কেয়ারফুল হতে হয়। এবার এই ছোট ছোট পয়েন্টগুলো কেউ কিন্তু নোটিস করে না, বাট এক্সাম হলে এই ছোট ছোট পয়েন্টগুলোর জন্যই কিন্তু তোমার টাইমটা আরও বেশি লেগে যায়। তো সেই কারণে আমি তোমাদের বলছি ওএমআর শিটে তোমাকে গোল করতে হবে। এরপরে কি আবার অ্যাটেন্ডেন্স শিটও আসবে, দেখবে ইনভিজিলেটর নিয়ে আসবেন বা যিনি স্যার বা ম্যাডাম থাকবেন উনি নিয়ে আসবেন। অ্যাটেন্ডেন্স শিটে গিয়ে তোমাকে আবার সেখানে তোমার নাম, রোল নাম্বারগুলো, নাম তো না, ওই রোল নাম্বার টোল নাম্বারগুলো কী কী করে তুমি বসছো না বসছো সেইগুলো কিন্তু তোমাকে ওখানে ফিল আপ করতে হয়। তো এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে তোমার নিয়ার আবার 15 মিনিট টাইম কিন্তু তোমার আরামসে এক্সাম হলে বেরিয়ে যায়। মানে তুমি 1 ঘন্টার জায়গায় তুমি এক্সাম হলে 45 মিনিটস পাচ্ছ, বাট স্টিল আমি তোমাকে 50 মিনিট টাইম দিচ্ছি। কারণ তুমি বাড়িতে বসে অনলাইনে মক টেস্ট দিচ্ছ, তোমাকে এই সমস্ত গোল গোল করা কাজগুলো কিছুই করতে হচ্ছে না। এরপরে যার পছন্দ হচ্ছে সেই মক টেস্ট সিরিজটা নিতে পারো, তোমার বেনিফিটই হবে এতে। এবার দেখো এই একজন এখানে মক টেস্ট অ্যাটেম্প করেছিল, সে স্কোর করেছে 60, অ্যাটেম্প করেছে 75টা কোশ্চেন, 63টা কারেক্ট, 12টা ইনকারেক্ট এবং 10টা আনঅ্যাটেম্পটেড রয়েছে। বাট সে টাইম কত নিয়েছে, 47 মিনিট টাইম নিয়েছে। সে যখন অলরেডি 3 মিনিট আরও হাতে ছিল, তারপরে সে কিন্তু 60 নাম্বার স্কোর করতে পারছে এই 85-র মধ্যে। তো প্রত্যেককেই বলবো তোমাদের কাছে যে 50 মিনিট টাইম রয়েছে, প্রত্যেকটা সেকেন্ড তোমরা এই 50 মিনিটের থেকে কিন্তু ইউজ করতে থাকো। তো চলো এবার আমি বেশ কিছু কোশ্চেন সলভ করিয়ে দেখিয়ে দিই, যেই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছে বা আনঅ্যাটেম্পটেড রেখে দিয়েছে, যেগুলো বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হচ্ছে, ওই কোশ্চেনগুলো নিয়ে আসছি। এবং মানে যেগুলো তুমি আরও বেটার ওয়েতে অ্যাটেম্প্ট করলে তুমি হয়তো আরও টাইমটা কম লাগতো, টাইমটা বাঁচাতে পারতে। তো সেই রকমই কিছু আমি কোশ্চেন্স নিয়ে আসছি যেগুলো আমাদের পুরোপুরি ম্যাথের উপরই থাকছে মোটামুটি। ওকে, আর আরও একটা জিনিস, আমাদের এই মক টেস্টটার দাম চলছে, আমি প্রাইসটাই বলিনি, 99 টাকা, মাত্র 99 টাকা তোমরা এত কিছু জিনিস কিন্তু এই মক টেস্টের মধ্যে থেকে পেয়ে যাচ্ছ। চলো কোশ্চেনে আসা যাক। দেখো কি বলেছে ফার্স্ট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা সলভ করার জন্য দুটো পার্ট সলভ করবো। প্রথমে আমরা এখান থেকে এই পার্টটা আগে সলভ করবো, তারপরে আমরা এখান থেকে এই পার্টটা আগে সলভ করবো। মানে পুরোটা আমাকে কি জিজ্ঞেস করেছে, সাম জিজ্ঞাসা করা হয়েছে, মানে যোগফল। তাহলে যোগফল যখন আমি এতটা পুরোপুরি তার যোগফল করতে পারছি না, তো সেই দিক থেকে আমি কি বলেছিলাম, অ্যাভারেজের আমাদের একটা ফর্মুলা রয়েছে। সেটা কি অ্যাভারেজ ফর্মুলা, প্রথম নাম্বার
প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2 করলে আমি অ্যাভারেজ পেয়ে যাচ্ছি। তাহলে আমি এই পোর্শনটার অ্যাভারেজ আমি যদি বার করে নিই তাহলে কীভাবে বার করবো? এই পোর্শনটা মানে আমাদের এই যে প্রথম থেকে আমাদের এই পোর্শনটা থাকছে, এই যে আমাদের এখানে এই যে এই পোর্শনটা প্রথমকার এই পোর্শনটা, এটার যদি আমরা অ্যাভারেজ বার করি তাহলে কি অ্যাভারেজ হবে? এখানে প্রথম নাম্বার প্লাস লাস্ট নাম্বার, ফার্স্ট নাম্বার হচ্ছে কত 1, লাস্ট নাম্বার হচ্ছে কত 50, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমি কি পেলাম? এটা অ্যাভারেজ পেলাম। এবার অ্যাভারেজ যখন আমি পাচ্ছি তাহলে আমাদের এখানে সাম বার করার জন্য কি লাগবে? কতগুলো নাম্বার রয়েছে সেটা লাগবে। তাহলে 1 থেকে 50 অবধি কতগুলো নাম্বার রয়েছে? ডেফিনিটলি 50টা নাম্বার আছে। খুব ইজিলি তোমরা এখানে এটা বুঝতে পারছো। তাহলে এবার তুমি যদি এটাকে সলভ করো তাহলে কি পাবে? তুমি এটার সাম পেয়ে যাবে। তাহলে এটা সামের জন্য আমি কি করলাম? আগে অ্যাভারেজ বার করলাম, তারপরে সেটাকে যতগুলো নাম্বার রয়েছে তত দিয়ে গুণ করে দিলাম। তার ফলে আমার এখানে কি তৈরি হলো? 51 ইন্টু 50 ডিভাইডেড বাই 2 চলে এলো। এবার তুমি দেখো, আমি তোমাকে যদি এখানে সামের আলাদা করে ফর্মুলা মুখস্থ করাতাম, দেখো এই জিনিসগুলো আমি আমাদের যে ব্যাচ চলছে, অফিসার ব্যাচ চলছে, সেই ব্যাচে আমি শেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি তোমাকে এখানে কিন্তু আলাদা করে সামের ফর্মুলা মুখস্থ করাইনি, বাট তোমাকে যদি সামের ফর্মুলা মুখস্থ করাতাম তুমি ডাইরেক্ট এই জিনিসটা লিখতে পারতে। কিন্তু তোমাকে এখানে কি হতো? যে এক্সট্রা বার্ডেন পড়তো তোমার উপরে, তুমি এই ফর্মুলাটা ভুলে যেতে পারতে। তুমি হঠাৎ করে তোমার এক্সাম হলে মনে পড়তো যে সামের ফর্মুলাটা আমার এই মুহূর্তে মনে নেই, তো আমি এটা কী করে সলভ করবো? আর ম্যাক্সিমাম জায়গাতে এই স্টুডেন্ট যারা এই কোশ্চেনটা ছেড়েছে তারা এইভাবে এই কোশ্চেনগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। তাহলে তুমি যদি এবার এই জিনিসটাকে সলভ করো এই মুহূর্তে, তাহলে কীভাবে সলভ করবে? এই 2 দিয়ে তুমি 50কে কাটো, তুমি এখানে 25 পাচ্ছ। তাহলে আমাদের এখানে আলটিমেটলি কত পড়ে থাকছে? 51 প্লাস 25, সরি 51 ইন্টু আমাদের এখানে 25 পড়ে আছে। তাহলে কি পাচ্ছি আমরা? একটা পার্টের সাম পেয়ে গেলাম, মানে যোগফল পেয়ে গেলাম, মানে এই পার্টটার আমরা কিন্তু এখানে যোগফল পেয়ে গেছি এটা। এবার চলো এই যে আরেকটা পার্ট রয়েছে এখান থেকে 49 থেকে এই 1 অবধি, এখান থেকে এক্স্যাক্টলি সেমভাবে বার করবো। তাহলে 49 আর এই 1, প্রথম নাম্বার আর শেষ নাম্বার, এই দুটো নাম্বারের যোগফল। তার দুটো নাম্বারের যোগফল কত? মানে 49 প্লাস 1 হচ্ছে কত? 50 ডিভাইডেড বাই 2। আমি কি পেলাম? অ্যাভারেজ পেলাম। এবার অ্যাভারেজ পেলাম, তার মানে এবার আমাকে সাম বার করতে হবে। সাম বার করা মানে কি? যোগফল বার করতে হবে। যোগফল বার করার জন্য এখানে কতগুলো নাম্বার হয়েছে? 1 থেকে 49 অবধি, মানে আমার কাছে কটা আছে? 49টাই নাম্বার রয়েছে, মানে ইন্টু 49। তাহলে 2 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত দিয়ে কাটছে? 25 দিয়ে কাটছে। তাহলে আমাদের কাছে এটা কত থাকলো? যে 25 ইন্টু 49। এবার দেখো এই দুটো নাম্বারকে যদি আমরা যোগ করে দিই, মানে এটাকে আর এটাকে যদি যোগ করে দিই তাহলে আমি আমার অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কীভাবে যোগ করবো এটা? তাহলে কী রয়েছে আমার কাছে এখানে? 25 ইন্টু 49 প্লাস এখানে কি থাকছে? এই 51 ইন্টু 25 এটা থাকছে। তাহলে তুমি দেখো এখানে 25 কিন্তু দুটোতেই কমন রয়েছে। তুমি এখান থেকে কি করবে? 25টাকে কমন নিয়ে নাও। 25 কমন নিয়ে নিলে কি থাকলো? 25 আর এখানে কি পড়ে যাচ্ছে? 49 প্লাস 51 পড়ে থাকছে। তাহলে তোমার এখানে এটা কীভাবে সলভ হচ্ছে? 25 আর তুমি এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে কত থাকছে? 100 থাকছে। তাহলে 25 ইন্টু 100, তার মানে আমার অ্যান্সার কত আসছে? 25 পরে দুটো শূন্য, এটা আমার কাছে অ্যান্সার চলে আসছে, অপশন এ অ্যান্সার। তো চলো পরের একটা কোশ্চেনে চলে আসো। দেখো এই একটা কোশ্চেন ছিল, খুব ভালো একটা কোশ্চেন এটা। এটা একটা সিরিজের কোশ্চেন। জেনারেলি আমি তোমাদেরকে কি বলি? এই সিরিজের কোশ্চেনগুলো তোমাকে লাস্টে অ্যাটেম্প্ট করতে বলি, কারণ তুমি এই কোশ্চেনটা তোমার প্রথমে ফার্স্ট অ্যাটেম্প্টে হয়ে গেলে খুব ভালো, বাট ফার্স্ট অ্যাটেম্প্টে না হলে তোমার টাইম চলে যাবে। তুমি যখন ফার্স্টে এই ধরনের সিরিজগুলো দেখতে যাবে, তুমি দেখতে পাচ্ছ তোমার এখানে বেশ কিছু নাম্বার দেওয়া আছে যেগুলো ছোট ছোট নাম্বার। তার মানে কি হচ্ছে? এখানে কোনো রকম কোনো গুণের কোনো গল্প নেই, কোনো ধরনের স্কোয়ার বা কিউবের কোনো কিছু মানে গল্প থাকছে না, স্কোয়ার বা কিউবের কোনো গল্প থাকছে না, কোনো কিছুই থাকছে না। তার মানে তুমি ডেফিনেটলি এটা বুঝতে পারছো যে যোগ বিয়োগ দিয়ে আমাদের এই সিরিজটা চলছে। এটা একটা মাইন্ডে ফার্স্ট স্ট্রাইক করা উচিত। বাট তুমি যখন এখানে যোগ বিয়োগ দিয়ে কাউন্ট করতে যাবে, তুমি দেখবে যে তোমার এইখানে এই অ্যান্সারটা আসছে না, ঠিক আছে? তখন তুমি যাবে মানে ঘাবড়ে, যে আমি এই জিনিসটা এত ইজি মনে হচ্ছে, বাট আমার এখানে এটা সলভ হলো না, আমার টাইমটা চলে গেল। এবং এই রকম করে পরপর যদি 3টে 4টে 5টা কোশ্চেনে যদি এরকম ঘটে যায় তোমার সাথে, যে তোমার টাইম দিয়ে দিলে তোমার সলভ হলো না, তুমি প্রথম দিকে তুমি যদি তোমার টাইমটা নষ্ট করে ফেলো, তখন কিন্তু তোমার মানে এক্স্যাক্টলি এক্সাম প্রেশারটা আসতে লাগবে, তোমার টাইমের একটা শর্টেজ ক্রিয়েট হবে, যে কারণে তুমি কিন্তু আস্তে আস্তে প্রেশারে চলে আসবে, এবং তার ফলে তোমার পুরোপুরি এক্সামটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো সেই দিক থেকে এই ধরনের কোশ্চেনকে প্রথমে অ্যাটেম্প্ট করবে না। চলো এবার এটা সলিউশনটা বলে দিই। দেখো এরকমভাবে প্লাস মাইনাস দিয়ে তো নেই, তাহলে কীভাবে রয়েছে? তুমি দেখো এখানে কি রয়েছে? 27। 27কে উল্টালে কি থাকে? 27কে যদি উল্টে দিচ্ছি মানে কি 7টা এই দিকে, 2টাকে এই দিকে, ঠিক আছে? আমি যদি এরকমভাবে নিয়ে আসি তাহলে কত থাকছে? 72 তৈরি হচ্ছে। আর 72টা কোথায় রয়েছে? দেখো এইখানে রয়েছে 72। আচ্ছা এখানে 35 রয়েছে না? 35টাকে যদি আমি উল্টে দিই তাহলে 5 আর 3 হয়ে যাচ্ছে, তাহলে 53 কোথায় রয়েছে? এখানে রয়েছে। তাহলে 47টাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে? 7 আর 4, তাহলে 7 আর 4টা কোথায় বসবে? এই জিজ্ঞাসা চিহ্নতে বসবে। তাহলে 74 কিন্তু আমার এখানে অ্যান্সার আসছিল। এইরকমভাবে লজিকে এটা কিন্তু যাচ্ছিল। এবার দেখো এই ধরনের একটা লজিক তোমার খাতাতে কিন্তু, তুমি যখন এই কোশ্চেনটা হলো না বা তুমি পারলে না, তোমার খাতাতে কিন্তু এই কোশ্চেনটা নোট করে লিখে রাখবে, যে এই ধরনেরও কিন্তু একটা লজিক থাকে। এক্সাম হলে আমাদের এই লজিক দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এইরকমভাবে যে ধরনের লজিক দিয়ে কোশ্চেন হয় সেগুলো কিন্তু তুমি একটা সিরিজের কিন্তু আলাদা করে জায়গা বানিয়ে সেখানে কিন্তু তোমরা বেশ কিছু ইম্পর্টেন্ট সিরিজগুলো কিন্তু তুলে নেবে।
চলো নেক্সট আমি এই কোশ্চেনটায় আসি। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, দুই অঙ্কের সংখ্যার গুণফল হচ্ছে কত 2160 এবং তাদের গসাগু মানে HCF দেওয়া হয়েছে কত 12। তাহলে সংখ্যা দুটি কী কী সেটা বার করতে বলেছে। তাহলে সংখ্যা দুটি কী কী বার করার জন্য আমার কাছে কী দরকার, তুমি সিম্পলি তুমি এটাকে পুরো প্রসেস করবে। কিন্তু এক্সাম হলে যারা আমার কাছে পড়ছে তারা কিন্তু এই কাজটা করতে যাবে না, কারণ তারা জানবে যে কি যখন আমার কাছে এখানে 12 পড়ে রয়েছে আর 12 হচ্ছে কি HCF, তার মানে কি আমি যেই দুটো সংখ্যা পাবো সংখ্যা দুটোর মধ্যে আমার কাছে এই 12টা থাকবে, তাহলে ডেফিনেটলি সংখ্যা দুটোকে 12 দিয়ে কাটতেই হবে, তবে গিয়ে আমি আমার অ্যান্সার পাবো। তাহলে তখন তারা কি করবে, পুরোপুরি সলভ না করে 12 মাল্টিপল চেক করবে। তুমি দেখো এই অপশন এতে এটাও 12 মাল্টিপল, এটাও 12 মাল্টিপল, তার মানে এটা আমার অ্যান্সার হতে পারে। কিন্তু এটা 12 মাল্টিপল হলেও কিন্তু এখানে এটা 12 মাল্টিপল না, তার মানে আমার এটা অ্যান্সার না। এটা 12 মাল্টিপল বাট এটা 12 মাল্টিপল না, তার মানে আমার এটাও অ্যান্সার না। এটাও মাল্টিপল না, এটাও 12 মাল্টিপল না, তার মানে এটাও অ্যান্সার না। তার মানে আমার কাছে একটাই অপশন বাঁচলো, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এক্সাম হলে কিন্তু তোমাকে এইরকমভাবেই সলভ করে আসতে হবে এই কোশ্চেনগুলো। খুব বিশাল কিন্তু টাইম কিন্তু আমাদের কাছে এক্সাম হলে এই সমস্ত কোশ্চেনের জন্য দেওয়া যাবে না। তো এই ধরনের বেশ কিছু কোশ্চেন্স থাকে যেগুলো আমাদের শুধুমাত্র অপশনস দেখেই কিন্তু সলভ করতে হয়। ফালতু আমরা সেখানে এক্সট্রা টাইম কিন্তু আমরা এখানে অ্যালট করি না। আর যারা আমার কাছে পড়তে চাইছো, আমাদের এই অ্যাপের মধ্যেই বিদ্যাঘোষ বাই রিমন স্যার অ্যাপের মধ্যে অফিসার ব্যাচ রয়েছে, সেখানে আমি ম্যাথ পড়াচ্ছি। আর এই ম্যাথের অফিসার ব্যাচে আমি পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে তোমাদেরকে পড়াচ্ছি, যেই এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে পড়ালে তোমরা এক্সাম হলে এইরকমভাবে কোশ্চেন সলভ করে আসতে পারবে। ইনফ্যাক্ট আমি যা জিনিস পড়াচ্ছি সেইগুলোর মধ্যে থেকে তুমি তোমার কোশ্চেনগুলো এক্সাম হলে দেখতে পাবে, মানে সেই রকম ধরনেরই সেই রকম কনসেপ্ট দিয়ে একই টাইপের তুমি কোশ্চেন পাবে। তোমার প্রত্যেকটা কোশ্চেন মনে হবে যে হ্যাঁ আমি এই কোশ্চেনটা আগে পড়েছি, এই কোশ্চেনটা আমার জানা, আমি যা পড়াচ্ছি ওর মধ্যে থেকেই তুমি পাবে। তো যারা চাইছো আমাদের এই অফিসার ব্যাচে ভর্তি হতে, বিদ্যাঘোষ বাই রিমন স্যার অ্যাপটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে পেড কোর্স সেকশনে চলে যাবে। পেড কোর্স সেকশনের মধ্যে অফিসার ব্যাচ রয়েছে, সেখান থেকে তোমরা এই ব্যাচটা মাত্র 599 কিনে নিতে পারবে। আর এই ব্যাচের ভ্যালিডিটি থাকছে 2 বছরের। চলো নেক্সট কোশ্চেনে আসি। দেখো এই কোশ্চেনটা কীভাবে আমাকে সলভ করতে হবে সেটা দেখো। এবার দেখো এই কোশ্চেনগুলো আমি কিন্তু তোমাদের পার্সেন্টেজ করাতে গিয়ে করিয়েছিলাম। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করেছে, এই কোশ্চেনটা ভুল করে চলে এসেছে। কারণ কি তারা হয়তো বাংলাটা যখন দেখেছে তখন হয়তো তারা কোশ্চেনটা পড়ে বুঝতে পারেনি ঠিকঠাক মতো। কোশ্চেনটা বুঝতে না পারার জন্য অনেকে কিন্তু এই কোশ্চেনটা করতেও পারেনি। তাহলে দেখো এই কোশ্চেনটা করতে কী করে হবে। তাহলে কোশ্চেনটা কী বলা হয়েছে, নিচের দেওয়া চিত্র থেকে সংখ্যা নির্ধারণ করুন যারা কোনো দুটি বিষয়ই পড়েনি, মানে এই যে দুটো বিষয় রয়েছে, একটা কেমিস্ট্রি রয়েছে একটা ফিজিক্স রয়েছে, এই দুটোর মধ্যে কোনোটাই পড়েনি, এরকম কারা রয়েছে, কতজন রয়েছে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে কতজন রয়েছে, এই পুরো স্কুলটার মধ্যে 500 জন কিন্তু এখানে রয়েছে। বাট এর মধ্যে কি করেছে, কেউ কেমিস্ট্রি পড়েছে, কেউ ফিজিক্স পড়েছে, আবার কেউ কেমিস্ট্রি প্লাস ফিজিক্স দুটোই পড়েছে। তাহলে আমাদেরকে এইদেরকে কিন্তু বাদ দিতে হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে কেউ যদি একটা সাবজেক্ট পড়ে তাতেও সে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট পড়েনির মধ্যে আসছে না। কেউ যদি এই ফিজিক্স পড়ে থাকে তাতেও সে আসছে না। কেউ যদি দুটো সাবজেক্টও পড়ে থাকে তাতেও কিন্তু সে এই কোনো কিছু পড়েনি এর মধ্যে আসছে না। তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ কী করে করবো, তাহলে ডেফিনেটলি আমাকে আগে কে এই সাবজেক্টগুলো পড়েছে সেটা আমাকে আগে বার করতে হবে। কে পড়েছে, তাই তো, কে স্টাডি করেছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এবার দেখো কেমিস্ট্রি কতজন পড়েছে 95 জন, ফিজিক্স কতজন পড়েছে 208 জন, তাহলে কেমিস্ট্রি কতজন পড়েছে 95 আর ফিজিক্স কতজন পড়েছে 208 জন, তাই তো 208 জন পড়েছে। তাহলে তুমি এটাকে যোগ করলে তুমি এখানে কত দেখতে পাচ্ছ যে 303 জন রয়েছে, এরা ফিজিক্স আর কেমিস্ট্রি পড়েছে। বাট কিছু জন কী ছিল এর মধ্যে কমনও কিন্তু চলে এসছে। তাহলে যেটা কমন চলে এসছে সেটাকে আমি কী করবো, এবার বাদ দিয়ে দেবো এর মধ্যে থেকে। এই কমন পার্টটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে 67 আমি যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে এখানে 7 6 13, এখানে 1 মানে 7 3, এখানে থাকছে কত 1 মানে 2, মানে 236 জন কি থাকছে, এরা 236 জন যারা থাকছে তারা কিছু না কিছু পড়েছে। এরা কেউ হয়তো ফিজিক্স পড়েছে, কেউ হয়তো কেমিস্ট্রি পড়েছে, আবার এর মধ্যে কেউ রয়েছে যারা ফিজিক্স প্লাস কেমিস্ট্রি দুটোই পড়েছে। তো এরা কি করেছে, এরা পড়াশোনা করেছে। এবার যারা পড়াশোনা করেনি আমাকে সেটা বার করতে বলেছে। তাহলে আমাদের কাছে স্টুডেন্ট কতজন ছিল, টোটাল 500 জন। এদের মধ্যে কতজন পড়াশোনা করেছে, এটা করেছে। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কতজন পড়াশোনা করেনি সেটা পেয়ে যাবো। তাহলে এটা -236, তার মানে আমার কাছে এখানে অ্যান্সার কত আসছে, আমি যদি এটাকে বাদ দিই তাহলে 4 আসছে, এখানে 1 চলে এলো মানে 6, এখানে আরও 3 আসছে মানে 2, মানে 264 জন কী করেছে, এরা কোনো রকমভাবে কোনো স্টাডি করেনি, কোনো সাবজেক্টই পড়েনি। ঠিক আছে, তাহলে 264 আমার কাছে অ্যান্সার। তো এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারেনি কীভাবে তারা এটা বার করবে, মানে কোশ্চেনটাই বুঝতে পারেনি। তো সেই কারণে এই সমস্যাটা হয়েছে। তো এই ধরনের কোশ্চেনে এই ধরনের একটু ল্যাঙ্গুয়েজের একটু মানে ঘুরপেচ কিন্তু থাকে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো একটু ভালো মতো দেখতে হবে। আমি আমাদের পার্সেন্টেজ ক্লাসে প্রত্যেকটা এই ভেন ডায়াগ্রামের যে আমি টাইপটা বার করেছিলাম, প্রত্যেকটা টাইপ কিন্তু আমি এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি সেখানে খুব ভালো মতো এক্সপ্লেন করেছি। পরবর্তী কোশ্চেন আসা যাক। দেখো কি বলেছে, বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে এই 1200 টাকা 2 বছরে এত টাকায় পরিণত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এবার এখানে আমাদের অপশন কী ছিল, 5%, 6%, ঠিক আছে, কিছু একটা ছিল, 7%, 8%, কিছু একটা ছিল। আমি ধরে নিচ্ছি, আমি ভুলে মানে মনে নেই, বাট এই দুটো অপশন ছিল আমার মনে আছে, 5%, 6%, 7%, আমি 8% ধরে নিচ্ছি। এই কটা অপশন আমার এক্সাম হলে ছিল। বাট এটা আমি সলভ করবো কী করে, দেখো তুমি এটাকে নর্মালি সলভ করতে পারবে কীভাবে আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে কত 1348
পয়েন্ট হচ্ছে কত 32 ডিভাইডেড বাই কত থাকছে 1200। তুমি এখান থেকে দশমিক টাকা তুলে দাও, দিয়ে নিচে দুটো শূন্য নিয়ে নাও। এবার যেহেতু 2 বছর বলেছে, তাহলে সেখান থেকে তুমি কি করো, এটাকে আন্ডার রুট নিয়ে নাও। তুমি এটাকে সলভ করো, তুমি এখানে দেখতে পাবে এটাকে সলভ করলে ওপরে কত আসবে 53 আসবে, আর নিচে কত আসবে 50 আসবে। তাহলে কি 50-এ কতজন বাড়ছে, 50-এ দেখবে 3 বাড়ছে। 50-এ 3 বাড়লে 100-তে কত বাড়বে, ডেফিনেটলি ডবল বাড়বে, মানে 6 বাড়বে। তাহলে 6% কিন্তু আমার এখানে অ্যান্সার আসবে। ওকে, বাট এটা বেশ ক্যালকুলেটিভ জিনিস। এবার এক্সাম হলে এত ক্যালকুলেশন দেখে অনেক স্টুডেন্ট কি করেছে, এই কোশ্চেনটাকে ছেড়ে দিয়েছে, করতে পারেনি ঠিকঠাক মতো। আর যারা একটু বুদ্ধিমান ছিল তারা কি করেছে, তারা অ্যাপ্রক্সিমেশন লাগিয়েছে, তারা অ্যাপ্রক্সিমেশনে গিয়েছে। এবার দেখো, যখন তুমি এই কোশ্চেনটা সলভ করবে, আমি তোমাকে বলবো যে অ্যাপ্রক্সিমেশনে যাও, ঠিক আছে, কারণ আমাদের কাছে এখানে ডেটাটা অনেকটা বড় রয়েছে, তুমি এটাকে কাটতে কাটতে তোমার টাইম যাবে। তারপর তোমাকে এটা আবার আন্ডার রুটের মানে কার স্কোয়ার আসছে না আসছে তোমাকে সেটা আবার বার করতে হবে, যেটা একটু তোমার জন্য টাইম টেকিং হতে পারে। তো সেদিক থেকে তোমাকে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি করতে হবে, একটু বুদ্ধি করে চলতে হবে। কি করতে হবে, তুমি দেখো আলটিমেটলি কত টাকা বাড়ছে এখান থেকে, মোটামুটি অ্যাপ্রক্স কত টাকা বাড়ছে। আমি যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে 48, এখানে আসছে কত 1, মানে 148 টাকা নিয়ার অ্যাবাউট কিন্তু আমার কাছে এখানে বাড়ছে 148.32। ঠিক আছে, পয়েন্ট নেওয়ার দরকার নেই, পয়েন্ট অবধি আমি দেখতে যাবো না। মানে তুমি জাস্ট এইটুকুটা দেখো যে আমার কাছে এখান থেকে 148 টাকা আমি এখানে ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে 148 টাকা আমি 2 বছর কী করে ইন্টারেস্ট পেতে পারি। আমার কাছে মূল অ্যামাউন্ট হচ্ছে কত 1200। এবার 1200 যদি আমি 5% নিই, আমি ধরলাম 1200-র 5% আমি নিচ্ছি, 5% নিচ্ছি মানে কত, তার মানে একটা বছরে আমি কত পাবো 60 ইন্টারেস্ট পাবো। সেকেন্ড বছরে আমি কত পাবো 60 তো পাচ্ছি, প্লাস এই 60-এর উপর আমি আরও 5%, মানে আরও 3 পাচ্ছি। তাহলে এই সমস্ত কটাকে যোগ করলে আমার কত থাকছে 123 আসছে, যেটা কিন্তু আমার 148-এর কাছাকাছিও যাচ্ছে না। তাহলে আমার এটা অ্যান্সার হবে না, তাই তো, মানে 5% আমি যেটা নিয়েছিলাম 5% আমার এখানে অ্যান্সার হচ্ছে না। ইজিলি ক্লিয়ার হলো। চলো সেকেন্ড অপশন ধরো 6% ধরো তুমি। এবার 6% ধরলে তুমি 1200 6% হচ্ছে কত, 6 হচ্ছে কত 72। তাহলে তুমি 72 তো প্রথম বছর পেলে, দ্বিতীয় বছরও তুমি আরও 72 পাচ্ছ, তাহলে 72 দুবার পেলে। তাহলে 72-72কে তুমি যদি যোগ করো তাহলে কত থাকছে এখানে 70 দুগুনি 140, তার মানে হচ্ছে কত 144 কিন্তু তোমার এখানে থেকে যাচ্ছে। তোমার তার মানে তুমি এখানে একটা জিনিস দেখো, তুমি কিন্তু অলরেডি 144-এ পৌঁছে গেছো। তাহলে তোমার এখানে কি যেতে হবে 148-এ, মানে আর 4 পয়েন্ট সামথিং যেতে হবে। তাহলে তুমি দেখো সেকেন্ড ইয়ারে মানে প্রথম ইয়ারে এটা ইন্টারেস্ট পেয়েছো, সেকেন্ড ইয়ারে এটা ইন্টারেস্ট পেয়েছো, আর সেকেন্ড ইয়ারে কীভাবে তুমি এটার উপরে কিন্তু তুমি আরও 6% ইন্টারেস্ট পাবে। তাহলে এই 72-এর উপরে 6% ইন্টারেস্ট পেলে তোমার নিয়ার অ্যাবাউট কত হচ্ছে 6-7-42, মানে 4 পয়েন্ট সামথিং কিছু একটা থাকবে এখানে। তুমি এটা ইন্টারেস্ট পাচ্ছ, তুমি যখন এখান থেকে জাস্ট রাফলি 4 যোগ করে দাও, সামথিংটা বাদ দিয়ে দাও, 4 যোগ করলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ যে আমার কাছে এখানে 148 চলে আসছে নিয়ার অ্যাবাউট, মানে 148 পয়েন্ট সামথিং। এখানে আমরা যেটা পাচ্ছিলাম 148 পয়েন্ট সামথিং। ঠিক আছে, পয়েন্ট আমরা এখানে লিখে নিই, 32টা আমরা এখানে লিখে নিই। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি 148 কিন্তু তুমি এখান থেকে বার করে নিতে পারছো, নিয়ার অ্যাবাউট তুমি পৌঁছে যাচ্ছ তোমার কাছে, মানে যতটা ইন্টারেস্ট পাচ্ছ সেই জায়গাটা তুমি পৌঁছে যাচ্ছ। তাহলে তোমার অ্যান্সার কী হবে 6%ই হবে। তো এক্সাম হলে আমাকে এইভাবে বুদ্ধি করে এগোতে হবে। গতানুগতিক ওয়েতে আমি যেভাবে শেখাচ্ছি বা যেভাবে শিখছি, এই জিনিসগুলো এরকমভাবে ফর্মুলাতে ফেলে, এরকমভাবে একটা স্ট্রাকচারে ফেলে, প্রত্যেকটা জিনিস কিন্তু সবসময় ওই রকমভাবে হয় না। এক্সামে আমাদের কিন্তু প্রেজেন্ট অফ মাইন্ড যে জিনিসটা আছে সেটাকেও কিন্তু কাজে লাগাতে হয়। তো সেই ক্ষেত্রে তুমি দেখবে আমি তোমাদেরকে শেখাচ্ছিও এইরকমভাবে, যেটা তোমার এক্সাম হলে প্রেজেন্স অফ মাইন্ডটা যেন খুব ভালো মতো কাজে লাগাতে পারো তোমরা। প্রত্যেকটা জিনিস আমাদের যে ব্যাচে যে জিনিসগুলো শেখানো হচ্ছে, যেটা এক্সাম হলে কাজে লাগবে। আর এই জিনিসগুলো আমি এখানে এতটা এক্সপ্লেন কেন করছি, দেখো অনেকে কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হয়নি বা আমাদের ব্যাচে অনেকে কিন্তু নেয়নি, বিভিন্ন জায়গা থেকে তারা মক টেস্ট দিচ্ছে, বিভিন্ন জায়গাতে পড়ছে তারা। বাট তারপরে হয়তো কিছু কিছু স্টুডেন্ট যারা ব্যাচ নেয়নি তারা কিন্তু বঞ্চিত থাকতে পারে না। যতটা পারা যাচ্ছে আমি এই অ্যানালাইসিসের মাধ্যমে, আমি চাইলে কিন্তু এই অ্যানালাইসিসের ভিডিওগুলো পুরোপুরি আমাদের অ্যাপে দিতে পারতাম, পুরোপুরি পেড করে রাখতে পারতাম। বাট না, আমি এই অ্যানালাইসিসের ভিডিওগুলো পুরোপুরি ফ্রি করে রাখছি, প্রত্যেকটা স্টুডেন্ট যেন এই জিনিসগুলো দেখতে পায়, তাদের যেন সুবিধা হয়ে যায়, তারা যেন বুঝতে পারে কীভাবে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে, তারা যেন বুঝতে পারে কীভাবে এক্সাম হলে তাদেরকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। এই জিনিসগুলো তাদেরকে বোঝানো দরকার, তাদেরকে জানানো দরকার। তবে কি তো সে শিখতে পারবে একটা জিনিস, এক্সাম হলে বেটার স্কোর করে আসতে পারবে, বেটার রেজাল্ট করতে পারবে এবং সিলেকশন নিতে পারবে। ওয়েল চলো পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কীভাবে এই কোশ্চেনটা সলভ করবে তোমরা। এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট বিদ্যালয়ে শিক্ষার্থীদের 20%, ঠিক আছে 20%-এর বয়স বলেছে কত 8 বছরের নিচে, মানে শিক্ষার্থীদের টোটাল কতজন রয়েছে 100% রয়েছে একটা স্কুলে, তাই তো। এটা হচ্ছে কি আমার কাছে টোটাল স্টুডেন্ট, এর মধ্যে কি রয়েছে 20% কি থাকছে, এরা থাকছে বিলো, তাই তো, এরা থাকছে কত বিলো 8 ইয়ার্স। আমি এই সাইনটা দিলাম, ঠিক আছে। এক্সাম হলে তোমরা এরকমভাবে দেবে, বিলো 8 ইয়ার্স কতজন রয়েছে, আর এই 20% রয়েছে। এবার কি বলেছে 8 বছরের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত 48, মানে যাদের বয়স হচ্ছে কত 8 বছর 8 ইয়ার, তাদের সংখ্যাটা কত, তাদের সংখ্যাটা হচ্ছে কত 48 জন, তারা কিন্তু রয়েছে এখানে। এটা কোনো পার্সেন্টেজ না, এটা আমার কাছে রিয়াল নাম্বার দিয়েছে, ঠিক আছে। এখানে কি যেমন 20% আমার পার্সেন্টেজে দিয়েছে, বাট এখানে আমার কাছে 8 বছরের যে কতজন রয়েছে সেটা 48 জন রয়েছে, সেটা আমাকে রিয়াল নাম্বার দিয়ে দিয়েছে। ওকে, এতটা ক্লিয়ার। এবার কি বলেছে, এবং 8 বছরের উপরে মানে 8 ইয়ার প্লাস, 8 ইয়ার প্লাস, তাই তো 8 বছরের উপরে 8 ইয়ার প্লাস যারা রয়েছে তাদের নাম্বারটা কতটা দিয়েছে দেখি। এবং 8 বছরের উপরে শিক্ষার্থীদের সংখ্যা, 8 বছরের শিক্ষার্থীর সংখ্যার
2/3, তাহলে 8 বছরের শিক্ষার্থী কতজন রয়েছে? 48। 8 বছরের শিক্ষার্থী কত রয়েছে? 48। এর কি হচ্ছে 2/3 থাকছে কত? এটা থাকছে 8 ইয়ার প্লাস, তাই তো? তাহলে আমি যদি এটাকে সলভ করি তাহলে 8 ইয়ার প্লাস কতজন আছে সেটা বার করতে পারবো। সলভ করে নিই এখানে। 3 16 48, 16 দুগুণই হচ্ছে কত? 32। তাহলে 8 ইয়ার প্লাস কতজন থাকছে? 32 জন স্টুডেন্ট থাকছে যারা 8 ইয়ার প্লাস থাকছে। তাহলে তুমি দেখো এখানে কি পাচ্ছি আমরা? 8 ইয়ার প্লাস কতজন পেলাম? 32 জন স্টুডেন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে তুমি এবার এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো 20% স্টুডেন্ট কি ছিল? যারা 8 বছরের কম। তার মানে এই যে এরা যারা পড়ে রয়েছে এরা ডেফিনিটলি রয়েছে কত? বাকি 80%, তাই না? এখানে এমনি এখানে যে কটা আমি বার করছি এখানে এরা যারা পড়ে রয়েছে এরা ডেফিনিটলি বাকি 80% পড়ে রয়েছে এখানে। কারণ 20% আমি অলরেডি এখানে লিখে দিয়েছি। তাহলে বাকি আদার স্টুডেন্টরা মিলে কত করেছে? 80% করেছে। তাহলে তুমি দেখো এখানে এই যে আমি এই টোটালটা পাচ্ছি, এই টোটালটা কত? 48 আর 32 টোটালটা কত? তাহলে 48 আর 32 মানে হচ্ছে কত? 80। আর এই 80 টাই হচ্ছে কত? 80% এর ভ্যালু। আর এক্সাম আমাকে কি জিজ্ঞাসা করেছে? বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মোট শিক্ষার্থী মানে কত? 100% টোটাল স্টুডেন্ট। তাহলে 100% এর ভ্যালু কত? এটা আসছে কত? 80%, ঠিক আছে? 100% এর ভ্যালু কত? সেটাই বার করতে হবে আমাকে। তাহলে এই 80% এর ভ্যালু যদি 80 হয় মানে কি 1 টাইমস, তাহলে 100% এর ভ্যালু কত হবে? এটা ইনটু 1 হয়ে যাবে। তাহলে 100 ইনটু 1 মানে 100 জন স্টুডেন্ট রয়েছে আমাদের এই পুরো বিদ্যালয়ে। বোঝা গেল? ইজি জিনিস, ইজি কোয়েশ্চেন, বাট সেইগুলোকে এক্সাম হলে অনেকে এই কোয়েশ্চেনটা একটু বড় বলে অনেকে ভুল করে দিয়েছে। খুব বিশাল কিন্তু বড় কোয়েশ্চেন না। এগুলো টোটালি ইজি কোয়েশ্চেনের আন্ডারে আসে। টোটালি এগুলো ইজি কোয়েশ্চেনের আন্ডারে আসে। বাট তাও জানি না মানে স্টুডেন্টের প্রিপারেশন সেই রকম হারে নেই বলে অনেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো ইজি কোয়েশ্চেনগুলো ভুল করে আসছে। তুমি যদি এক্সাম হলে এই ধরনের কোয়েশ্চেন ছেড়ে আসো তাহলে কিন্তু এক্সামে সিলেকশন নেওয়া অনেকটা মুশকিল হয়ে যাবে। অনেকে হয়তো এই কোয়েশ্চেনটা জানতো বাট টাইমের অভাবে অনেকে কিন্তু এটা সলভ করতে পারেনি। আর এই সমস্যাটা একটা কিন্তু খুব মানে লাইটলি নিয়ে ফেলে অনেকে। ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। আমি শিখছি, আমি পারছি কিন্তু টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। টাইম ম্যানেজমেন্ট হবে কি করে? তুমি যেই জিনিসটা অলরেডি শিখে এসছো তুমি সেটা গতানুগতিক ওয়েতে করে আসছো। ঠিকঠাক সঠিক নিয়মে করছো না। তুই মানে যেখানে ইজি আমাদের যেমন এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে তুমি এখানে টাইম বাঁচাতে পারতে। তুমি টাইম বাঁচাওনি। আমাদের এই যে এই কোয়েশ্চেনটা ছিল ৩ নাম্বারে এই এলসিএম এর কোয়েশ্চেনটা, তুমি এখানে টাইম বাঁচাতে পারতে। তুমি টাইমটা বাঁচাওনি। তুমি হয়তো অনেকে কি করেছো এই সিরিজের কোয়েশ্চেনটাতে ফেঁসে গেছো। ফালতু টাইম দিয়ে ফেলেছো তুমি এখানে। অনেকে হয়তো এই ৪ নাম্বারের কোয়েশ্চেনটা তুমি দেখছো আমার কাছে এটা ইজি কোয়েশ্চেন। আমি প্রত্যেকবার এই কোয়েশ্চেনটা পেরে যাই। বাট এখন পারছি না। তুমি এই কোয়েশ্চেনটা ট্রাই করতে গিয়ে তুমি তোমার টাইমটাকে নষ্ট করেছো। তাহলে কিভাবে তোমাকে কোয়েশ্চেন ছাড়তে হবে? কিভাবে তোমাকে কোয়েশ্চেন করতে হবে? তুমি এই জিনিসগুলো যদি তুমি যদি না জানতে পারো, তুমি দেখবে অটোমেটিক তুমি দেখবে যে আনঅ্যাটেম্পটেড কোয়েশ্চেন তোমার কাছে যা থাকছে, আনঅ্যাটেম্পটেড কোয়েশ্চেনের পেছনে তুমি তোমার নিয়ার অ্যাবাউট তুমি দেখবে অনেক ক্ষেত্রে তত ১০ মিনিট তুমি কিন্তু টাইম দিয়ে বসে থাকো। কোনো ক্ষেত্রে সেটা ১৫ মিনিটও হতে পারে। তুমি আনঅ্যাটেম্পটেড কোয়েশ্চেনে তুমি যখন এতক্ষণ টাইম দিয়ে ফেলছো, তবে তুমি অ্যাটেম্প্ট মানে কতক্ষণের মধ্যে করবে তুমি? এই ধরনের একটা সমস্যা থেকে যাচ্ছে, যেগুলো কি আমাদেরকে যখন আমরা কোর্স পড়ছি তখন থেকে ইমপ্রুভ করতে, করতে এগোতে হবে এবং এই এনালাইসিস গুলোর মাধ্যমেই জানতে হবে। ওয়েল এইরকমভাবে প্রত্যেকটা আমাদের যে ২০ টা মক টেস্ট আমি এখানে লঞ্চ করেছি, প্রত্যেকটার কিন্তু ফ্রিতে আমি এখানে এনালাইসিস দিয়ে রাখবো এবং যারা মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করতে চাইছো ডেফিনিটলি মাত্র ৳৯৯ দিয়ে তোমরা আমাদের এই বিদ্যাকোষ বাই রিমনসের অ্যাপ থেকে সেই মক টেস্টটা পারচেজ করতে পারো। যেখানে তোমাকে পুরোপুরি কোয়ালিটি কনটেন্ট, কোয়ালিটি মক টেস্ট কিন্তু তোমাকে দেওয়া হবে। আর যারা আমি আরো একটা জিনিস বলছি, যারা মক টেস্ট অলরেডি কিনে রেখেছো, তারা অনেকেই দেখছি যে তারা মক দিচ্ছ না। তোমরা হয়তো অনেকেই এখন মকটা বাঁচাতে চাইছো যে এক্সামের আগে তুমি এইরকমভাবে এক্সাম ওরিয়েন্টেড মক দেবে। ঠিক আছে, খুব ভালো একটা কথা। কিন্তু তুমি যদি এক্সামের আগে এরকমভাবে মক টেস্টটা দাও, তা তোমার যে ইমপ্রুভমেন্টগুলো তোমার আগে থেকে করা উচিত ছিল, তুমি এক্সামের আগে সেই ধরনের ইমপ্রুভমেন্টগুলো করতে পারবে না। আর আমি চাইছি তুমি যেন ইমপ্রুভমেন্টগুলো করতে পারো, সেইজন্য তোমাকে মক টেস্টগুলো এখন থেকে দিতে হবে। প্রয়োজন পড়লে এক্সামের আগে আমি আলাদা করে মক টেস্ট সিরিজ হয়তো লঞ্চ করলাম এক্সামের জন্য। আলাদা করে হয়তো ৫ টা ৭ টা কিছু একটা মক টেস্ট সিরিজ আমি আলাদা করে লঞ্চ করলাম। বাট তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য তোমরা এই মুহূর্তে মাত্র ৳৯৯ দিয়ে একটা মক পাচ্ছ, যেখানে তোমাদের কোয়ালিটি কনটেন্ট দেওয়া হচ্ছে, কোয়ালিটি মক টেস্ট দেওয়া হচ্ছে, কোয়ালিটি ওয়েতে তোমাকে এনালাইসিস করে বলে দেওয়া হচ্ছে। তারপরে তুমি মক টেস্টগুলো এখন কেন দিচ্ছ না? তুমি এই জিনিসটা না দিলে, এখন থেকে এই জিনিসগুলো না প্র্যাকটিস করলে, ইমপ্রুভমেন্ট না করলে, তুমি এক্সাম হলে তুমি যাই করে নাও, তোমার ইমপ্রুভমেন্ট হবে না। ওয়েল ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।